আচ্ছা, আমরা মনে হয় শুরু করি এখন। আমাদের এমনি সময় কম, আমরা শুরু করি। আর তোমাদের ভিডিওটা এখনো দেয়া হয় নাই, ইনশাল্লাহ দিয়ে দিব। আজকে আমরা দেখবো হচ্ছে ফ্রেন্ড ফাংশন। খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক, ফ্রেন্ড ফাংশন এন্ড ফ্রেন্ড ক্লাস। যে টপিকগুলো পড়াচ্ছি আমি, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু কষ্ট হলেও তোমাদেরকে পড়ে নিতে হবে, হয়তো বা কেউ প্রথমবারে আয়ত্ত করতে পারবা, অথবা অনেকে পাবা না। কিন্তু ভয় পাওয়া যাবে না যে এটা মনে হয় কঠিন, আমি এটা পড়বো না, এরকম করাই যাবে না, কারণ সি প্লাস প্লাস থেকে মার্কস থাকবে। আমি আবার রিভাইজ দিব এগুলো, আবার যখন সলিউশন করব কোশ্চেনের তখন আবার বুঝাবো, আবার ঠিক যখন কোডিং করব তখন আবার বুঝাবো। অর্থাৎ তুমি একটু ধৈর্য সহকারে শুধু কথাগুলো শুনবা, ইনশাল্লাহ দেখবা তুমি আরো 4-5টা ক্লাস পরে বা 3-4 বার বোঝানোর পরে ইনশাল্লাহ তুমি অনেকটাই আগের থেকে বেশি বুঝবা। কাজেই তোমাকে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না যে আমি এটা মনে হয় বুঝবো না, বা আমি এটা ছেড়ে দিব পরীক্ষার জন্য। এগুলো করা যাবে না, এটা লাগবেই। সি প্লাস প্লাস জানতে পারলে ইনশাল্লাহ তুমি জাভারও অনেক কোড ধরতে পারবা, পাইথনও ধরতে পারবা। আর তখন তোমার বিশেষ করে প্রোগ্রামিং যে সাবজেক্ট গুলো আর যেটাই থাকুক না কেন, দুইটা অপশন থাকতে পারে, হয় অবজেক্ট ওরিয়েন্টেড হবে না, অথবা অবজেক্ট ওরিয়েন্টেড হবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড হলে তো তোমার সি প্লাস প্লাস জানা থাকলো, বাকিগুলো তুমি পেয়ে যাবে, শুধু জাস্ট সিনট্যাক্সটা আলাদা হয়। আর যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড না, যেমন সি, ফরট্রন, তো এগুলো আমাদের লাগে না যদিও, তারপর সিটা লাগে আর কি। তো তখন সি থেকে কোশ্চেন আসলেও তুমি পারবা। অর্থাৎ তোমাকে সি প্লাস প্লাসটা আমি যে কয়েকটা কোশ্চেন এখানে পড়াইছি সেগুলো জানতেই হবে, এবং এগুলো আমি আবার রিভাইজ দিব। তাহলে এখন দেখো, ফ্রেন্ড ফাংশনটা কি। একটা ফাংশন থাকবে, যে ফাংশনটাকে আমরা ফ্রেন্ড বলতেছি। ফ্রেন্ড মানেটা কি আমার? ফ্রেন্ড আমার, যদি বলি যে আমার ফ্রেন্ড আছে, তার মানে আমার বন্ধু আছে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এখন ফ্রেন্ড মানে হচ্ছে যে আমার ফ্রেন্ড মানে ওর খুব শখের জিনিসও আমি ব্যবহার করতে পারবো। ও একটা খুব সুন্দর একটা জামা নিয়ে আসছে, ও পড়ার আগেই আমি পড়তে পারবো, অথবা ও পরিধান করার পরে রেখে দিছে, আয়রন করে রেখে দিছে যে কোথাও যাবে, তা আমি ওটা নিয়েও আমার শরীরে গায়ে মানে পরিধান করে আমিও বাইরে বেড়াইতে পারবো। অর্থাৎ ফ্রেন্ড হলো আমার ফ্রেন্ড, যে আমি তার জিনিসগুলো ব্যবহার করতে পারবো, ঠিক তেমনি আমারও জিনিসগুলো সে ব্যবহার করতে পারবে। তো ফাংশন, ফ্রেন্ড ফাংশন, তো একটা ফাংশন যখন অন্য ক্লাস থেকে কল হবে, ধরো মানে অন্য একটা ক্লাস, এখানে আমরা দেখলাম দুইটা ক্লাস, দুইটা ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে, ওই অবজেক্ট ছাড়া আর একটা ক্লাসের অবজেক্ট দিয়ে তাকে আমি কল করতেছি, পারতেছি না। কিন্তু যদি ফ্রেন্ড কিওয়ার্ডটা লেখা থাকে তাহলে আমি পারবো। এটা একটা ওয়ে। আবার আর একটা ওয়ে এরকম হতে পারে যে একটা ক্লাসের ভিতরে একটা ফাংশনকে প্রাইভেট মোডে রেখে দিছে, কিন্তু তোমার কোনো না কোনো ভাবে ওকে তোমার অ্যাক্সেস করতেই হবে। এখন আমার ফ্রেন্ড কিন্তু আমার প্রাইভেট জিনিসগুলো নিয়েও কিন্তু কাজ করে। আমরা অনেক কিছু কিন্তু আমাদের প্রাইভেট কথাবার্তা কিন্তু আমাদের ফ্রেন্ডকে কিন্তু শেয়ার করি। আমরা করছি, তোমরাও করো, বা বাকি যারা আছে তারাও করবে। তো ব্যাপারটা আসলে ওইটাই, ওই থিম থেকে এখানে সেটাই আসছে, যে এমন কিছু প্রাইভেট কিছু ভেরিয়েবল বা ফাংশন থাকবে যেগুলো অন্য অবজেক্ট অ্যাক্সেস করতে পারবে না, বাট সেটাকে যদি আমি ওই অবজেক্টের জন্য ফ্রেন্ড বানাই দেই তাহলে সে অ্যাক্সেস করতে পারবে। এই হলো আমাদের দুইটা টার্ম। একটা হতে পারে প্রাইভেট মোডের, একটা ক্লাসের ভিতরেই কিন্তু প্রাইভেট মোড, তখনও যদি ফ্রেন্ড হয় তাহলে অ্যাক্সেস করতে পারবো, অথবা একটা ক্লাসের জিনিস অন্য আরেকটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো যদি ফ্রেন্ড বলা থাকে। তো ফ্রেন্ড আমরা দুইটা করতে পারি, একটাকে ফাংশনকেও ফ্রেন্ড বানাইতে পারি, আবার ক্লাসকেও ফ্রেন্ড বানাইতে পারি। এই হলো মূলত আমাদের জিনিস। তো আমি যে কথাগুলো বলছি সাধারণত এগুলো এখানেই বলা আছে, তারপর আমি একবার পড়তেছি, তোমরা দেখো। ফ্রেন্ড ফাংশন হচ্ছে এক বিশেষ ধরনের ফাংশন যার সাহায্যে কোনো ক্লাসের প্রাইভেট মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ফাংশনকে খুব সহজেই অ্যাক্সেস করা যায়। এই কথাটাই জাস্ট একটু ঘুরাই পেঁচাই বলছি, যে ফাংশনের মাধ্যমে কোনো ক্লাসের প্রাইভেট
প্রোটেক্টেড ভেরিয়েবল ও মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করা যায় তাদেরকে ফ্রেন্ড ফাংশন বলে। ফ্রেন্ড ফাংশন ক্লাসের কোনো মেম্বার ফাংশন, ভালো করে দেখো, বুঝো, কিন্তু ফ্রেন্ড ফাংশন ক্লাসের কোনো মেম্বার ফাংশন নয়, কিন্তু এর প্রোটোটাইপ ক্লাসের ভিতরে অবশ্যই লিখতে হবে। আমরা যে ফাংশন পড়ে আসছি না, ফাংশন ডেফিনেশন, ফাংশন প্রোটোটাইপ, দেখো এখানে ফাংশন ছাড়া আমরা কোনো কাজই করতে পারতেছি না। তাহলে আমরা একটা ফাংশনকে অ্যাক্সেস করতে চাচ্ছি ক্লাসের ভিতরে, কিন্তু ওই ক্লাসের ভিতরে তার শুধু প্রোটোটাইপটা বলা থাকবে, কিন্তু কোনো ডেফিনেশন বলা থাকবে না, এই কথাটাই বলছে। এবং এই প্রোটোটাইপের পূর্বে অবশ্যই ফ্রেন্ড কথাটা লিখে থাকবে। আমরা যেভাবে ফাংশন ডিক্লেয়ার করছি ওই ফাংশনের পূর্বে জাস্ট শুধু ফ্রেন্ড কিওয়ার্ডটা লিখে থাকবে। যেমন রিটার্ন টাইপ, ফাংশন নেম, আর্গুমেন্ট লিস্ট, এটা কার ডিক্লারেশন? ফাংশনের। এর নামের পূর্বে কি আছে? জাস্ট ফ্রেন্ড লিখা আছে। তাহলে ফ্রেন্ড ফাংশন কি? এক ধরনের বিশেষ ফাংশন, যে ফাংশনটা কোনো ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড মেম্বার বা ফাংশন গুলোকে অ্যাক্সেস করা যায়। আর এর প্রোটোটাইপটা অবশ্যই ক্লাসের ভিতরে থাকে, কিন্তু এর বর্ণনাটা ক্লাসের বাইরে থাকে। এই তো, তোমরা যদি এইটুকু দিতে পারো আর এই কথাটা এখানে লিখতে পারো, ইনশাল্লাহ তুমি ফুল মার্কস পাবা। আর যদি উদাহরণ সহ চাই তাহলে নিচে উদাহরণ দিবা। দেখো, ওই ফ্রেন্ড ফাংশন ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম এখন দেখব। এখানে আমরা একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করছি, এই ক্লাসটার নাম হচ্ছে অ্যাড ভ্যালু। এবং এখানে প্রাইভেট মোডে আমাদের ভ্যালু দুইটা কি আছে, প্যারামিটার আছে, সরি, একটা প্যারামিটার আছে, একটা অ্যাট্রিবিউট আছে, আর একটা ফাংশন আছে প্রাইভেট মোডে। কিন্তু এই প্রাইভেট মোডে অ্যাট্রিবিউট হচ্ছে এ, আর ফাংশনটা হচ্ছে ইনপুট। আর এখানে আমরা কি করছি, ক্লাস এখানে কিন্তু শেষ, ক্লাসের বাইরে আমরা আর একটা ফাংশন ইউজ করছি যার নাম দিচ্ছি হচ্ছে এডিশন, অ্যাড ভ্যালু, আর অ্যাড্রেস অফ বি, এটা কিন্তু অবজেক্ট। এই আমি যে কপি কনস্ট্রাক্টর পড়ায় আসছি সেটা এখানে লাগবে, কাজে লাগবে। আর এখানে আমরা ফাংশনটার নাম কি, অ্যাড ফাংশন, অবশ্যই, সরি, এডিশন হচ্ছে ফাংশনের নাম, এখানে অবশ্যই ফাংশনের নামটা দিব। এবং এখানে আমরা বলে আসলাম না প্যারামিটার লিস্ট, এই প্যারামিটার লিস্টটা তো আমাদের অবজেক্টও হতে পারে, আমরা দেখে আসছি। আবার কি হতে পারে, কোনো ভ্যালু হতে পারে, কোনো ভ্যালু হতে পারে, ইন্টিজার এক্স। তো এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এইরকম যদি ভ্যালু হয় তখন তার টাইপটা বলতে হয়। তাহলে অবজেক্ট যদি হয় তাহলে অবজেক্টের টাইপ বলতে হবে না? অবশ্যই অবজেক্টের টাইপ বলতে হবে। সেই টাইপটা কি আসলে? সেই টাইপটা হলো এই অবজেক্টটা যেই ক্লাসের হবে সেই ক্লাসের নামটা দিতে হবে। তো এখানে দেখো আমাদের ক্লাসের নামটা হচ্ছে অ্যাড ভ্যালু, এই জন্য আমরা এই টাইপ হিসাবে এখানে অ্যাড ভ্যালু ইউজ করছি, ভুল করবো না আর কি। আর এই ফাংশনের পূর্বে আমরা কি দিয়ে রাখছি, ফ্রেন্ড নামে কিওয়ার্ডটা দিয়ে রাখছি। আসলে আমাদের মূল উদ্দেশ্যটা কি, যে এই ক্লাসের ভিতরে এই এই ফাংশনের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করব। এখন আমরা দেখবো যে আসলে এটা হয় কিনা। তাহলে দেখো, এখন আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কার? অ্যাড ভ্যালু। এই অবজেক্টের প্রপার্টিজ হচ্ছে এ, আর একটা ফাংশন দেওয়া আছে। ধরো ফাংশনের জন্য কিছু একটা আছে এখানে মেমোরিতে, জাস্ট কপি করে রাখছে, ওগুলো আমরা চিন্তা করতেছি না এখন। এটা কার অবজেক্টের জন্য? কোন অবজেক্টের জন্য? ও বি জে এর জন্য। এখন আমরা এই ফাংশনটা দিয়ে কাকে কল করলাম? এডিশন নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করলাম। তো সেই ফাংশনটার বর্ণনাটা কোথায় দেওয়া আছে? 13 নম্বর লাইনে দেওয়া আছে। এবং এখানে পাঠাচ্ছি কাকে? অবজেক্ট কে পাঠাচ্ছি। তার মানে এই পুরা স্ট্রাকচারটাই পাঠাচ্ছি, যেটা কার ভিতরে আসলো এখন? বি এর ভিতরে। এই অবজেক্টটার নাম হয়ে গেছে তখন বি। আর যেহেতু এই অবজেক্ট পুরোটাই কপি হবে, তাহলে এখানেও কি থাকবে? সেম জিনিসই থাকবে, এখানে যা আছে ঠিক এখানেও তাই থাকবে। ধরে নিলাম আমাদের এই কোড গুলো আছে। এখন এখানে আসার পরে 14 নম্বর লাইন আমাদের শুরু বোঝাচ্ছে, 15 নম্বর লাইন বলতেছে বি ডট ইনপুট নামে একটা ফাংশন। বি মানে কিন্তু অবজেক্ট, এই অবজেক্টটা দিয়ে কিন্তু আমাকে অবশ্যই এর ভিতরে কি আছে, আমাদের ইনপুট ফাংশন আছে না? এই তো, এই ফাংশনটা আরো কোড আছে, অর্থাৎ এটা একটা পুরোটাই কপি হয়ে যাবে প্রত্যেকটা অবজেক্টের জন্য।
তাহলে এখন আমার এইটা দিয়ে যদি আমি এখানকার মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ডট দিতে হবে না? সেই ডট দিয়ে আমি কি করলাম, ইনপুট নামে ফাংশনটাকে কল করলাম। তাহলে এখানে চলে আসছে কোথায়, এই 15 নম্বর লাইন থেকে 7 নম্বরে আসছে। 7 নম্বরে এসে বলতেছে কি একটা ইনপুট নাও কিবোর্ড থেকে, নিয়ে নিলাম ধরো 5। এই 5টা কোথায় রাখছে, এর ভিতরে, তাহলে এখানে থাকবে হচ্ছে 5। দেখো এখানে কিন্তু না, আর এই 5টা কিন্তু আসলে প্রাইভেট মোডে আছে। আমি কিন্তু প্রাইভেট মোডের ভ্যালুটাকে কিন্তু অ্যাক্সেস করলাম কোথায় থেকে, অন্য আর একটা ফাংশনের মাধ্যমে, যাকে অ্যাক্সেস করার কোনো ওয়েই নাই, কিন্তু করলাম। কেন হলো এটা, ও দেখলো এই ফাংশনটা এইখানে বর্ণনা দেওয়া আছে, সরি ডিফাইন করা আছে, এবং যার নামের আগে শুধুমাত্র ফ্রেন্ড কথাটা লেখা আছে। তার মানে সে এই ক্লাসটা বুঝে নেবে, আচ্ছা কোনো সমস্যা নাই, এই ফাংশনটা যেখানেই বর্ণনা থাক, ও যদি আমার এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চায়, ঠিক আছে আমি তাকে পারমিশন দিয়ে দিচ্ছি, যেহেতু সে আমার বন্ধু। এই জাস্ট মিনিংটা এটাই বোঝাচ্ছে। এরপরে এখানে আসলো, এখানে ইনপুট নেওয়া শেষ, নেওয়ার পরে এই ফাংশনটাকে কল ব্যাক করে এখানে আসলো, আসার পরে পরের লাইনে 16 নম্বর লাইনে আসবে। 16 নম্বর লাইনে এসে বলতেছে আউটপুটে দেখাও, কাকে দেখাবে, বি ডট এ এর ভ্যালুটা, এবং এর সাথে 5 যোগ হবে। বি ডট এ এর সাথে 5 যোগ হবে, তো কত হয়ে যাবে এখন, 10। 10 হওয়ার পরে কোথায় দেখাবে, আউটপুটে দেখাবে, এই আউটপুটে দেখাবে। এরপরে এখানে শেষ। তো এটা আবার ব্যাক করবে কোথায়, এখন আমাদের 21 নম্বর লাইনে। তো 21 নম্বর লাইনের পরে আমাদের প্রোগ্রাম চলে যাবে 22 নম্বর লাইন। তো 22 নম্বর লাইন হচ্ছে আমাদের মেইন ফাংশনের শেষ, তার মানে প্রোগ্রামটা শেষ। এইভাবে কাজ করে আসলে ফাংশন, ফ্রেন্ড ফাংশনটা। তো আমি এখানে বর্ণনাটা দিয়ে রাখছি, যদিও ইউটিউব লিঙ্ক গুলো আর হবে না, কারণ এখন তো সিস্টেমটা চেঞ্জ করছি। তোমরা তো এটা পাবাই। তোমাদেরকে তো বলে রাখছি যে তোমরা এখানে অবশ্যই লগ ইন করে দেখবা যে আমার ওয়েবসাইটটা আসলে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো ওই ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, নাহলে এতদিনে আপডেট হয়ে যেত। তোমরা এই কোর্স গুলো এসে পাবা আর কি। এখনো যদিও আমি কোর্স গুলো দেই নেই, এই 1 সপ্তাহের মতো সব দিয়ে দিব। তো তোমরা এখানে লগ ইন করে ঢুকতে পারবা, তোমাদের জন্য এটা সব আছে আর কি। এখানে 20-21 ভিডিও দিয়ে দিব। যাই হোক, আমরা কোথায় ছিলাম, মেম্বার ফাংশন ছিলাম, সরি ফ্রেন্ড ফাংশন। এখন আসবো কোথায়, ফ্রেন্ড ক্লাস। একই থিম, একই রকম চিন্তা ভাবনা কিন্তু, একটা ক্লাস। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার প্রাইভেট ওই মুড কি স্যার ফ্রেন্ড ফাংশন ছাড়া অন্য কোনো ওয়ে নাই অ্যাক্সেস করার মতো? ওই করা যাবে যদি এই ক্লাসেরই অবজেক্ট হয়। এখানে কিন্তু তুমি এখানে কিন্তু তুমি বলতে পারবে না যে এই অবজেক্টটা দিয়ে আমরা এডিশনকে কল করছি, এডিশন কি এখানে আছে, এখানে না। এখানে আমরা জাস্ট কপি কনস্ট্রাক্টরের মতো আর একটা কনস্ট্রাক্টরের ভ্যালু পাঠাই দিছি এই ফাংশনের মধ্যে। আর তুমি যেটা বলতেছো এটা তো আমরা অলরেডি করে আসছি, হয়তো বা তোমার গুছানো নাই, তো এই জন্য বুঝতেছো না। এটাই তো আমরা করছি। দেখো যে এখানে ডগ হচ্ছে আমাদের একটা অবজেক্ট, কার, ডোমেস্টিক এনিম্যালের। তো আমরা এখানে দেখো ডিটেইলস, এই ডিটেইলস দিয়ে আসলে এর কয়টা পা আছে, কয়টা মাথা আছে, কয়টা লেজ আছে, এটাকে আমরা অ্যাক্সেস করতেছি। তো আমরা এখন যদি আমরা বলি যে এর 4টা পা আছে, তো এই 4 কথাটা কোন ভেরিয়েবলের মধ্যে আছে, লেগের ভিতরে। তো লেগটা কিভাবে আছে, প্রাইভেটে আছে, কিন্তু তারপরেও কেন আমরা আউটপুটে পাচ্ছি, হলো এই ডিটেলস নামক ফাংশনটার ভিতরে আমরা এই লেগ গুলোকে অ্যাক্সেস করতে পারবো। কেন পারবো, এই ফাংশনটা আর এই প্রপার্টি গুলো একই ক্লাসের মধ্যে আছে। আচ্ছা এখানে সেমিকোলন হবে, এজন্য আমরা পারবো। আমি কিন্তু এটা বলে আসছিলাম যে যদি প্রাইভেট মোডটাকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই ক্লাসের অবজেক্ট দিয়ে অন্য একটা পাবলিক কোনো ফাংশনের মাধ্যমে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো দেখো আমরা এইখানে এই ফাংশনটা হচ্ছে আমাদের পাবলিক ফাংশন, এই ফাংশনের ভিতরে আমি এই প্রাইভেট গুলো অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এইখানে সরাসরি পাবো না, ডিওজি ডগ ডট হেড, এটা পারবো না, কারণ এটা প্রাইভেট মোডে দেয়া আছে। তারপরে ডগ ডট লেগ, এটা পারবো না, কম্পাইলার এরাও দেখাবে। অথবা যদি তুমি বলো যে সি আউট, সি আউট, এরকম যদি বলো, ঠিক এইটাই, সি আউট ডগ ডট লেগ, মানে কয়টা পা আছে সেটা আউটপুটে দেখাবে, কিন্তু কম্পাইলার ভুল করবে। বাট এটা যদি তুমি পাবলিক করো, তখন দেখবে কম্পাইলার তোমার এটা আউটপুটে দেখাই দিবে।
কয়টা লেগ আছে? 4টা লেগ আছে। এইভাবে আমরা অবশ্যই এটাতে কিন্তু আসলে কোনো ইয়া নাই আর কি, মানে কোনো বাধা নাই। কারণ ঘটনা হলো যে একটা অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট তার প্রাইভেট জিনিস অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু তার অন্য ফাংশন দিয়ে অ্যাক্সেস করতে পারবে। বাট এখানে তো আমরা অবজেক্ট ক্রিয়েট করি না। এখানে কি আলাদাভাবে আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করছি? এই এডিশন কি আমাদের একটা ক্লাস? ক্লাস না তো, এডিশন একটা ফাংশন। এই ফাংশনের অবজেক্ট কি আমাদের এই অবজেক্টটা? না, এটাকে আমরা জাস্ট ভ্যালুটাকে কপি করে পাঠাই দিচ্ছি, মানে একটা অবজেক্ট ধরছি। কপি কনস্ট্রাক্টরের মতো অনেকটাই। কনস্ট্রাক্টর কি করলো? একটা অবজেক্টের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করলো। আর কপি কনস্ট্রাক্টর কি করলো? যেই অবজেক্টের ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করছে, ঠিক ওই ভ্যালুটা আর একটা অবজেক্টের জন্য সে অ্যাসাইন করে দিচ্ছে। তো আমরা ঠিক এটাই করছি। তাহলে আমরা সবাই কি বুঝতেছি? যদি প্রাইভেট মোডে থাকে তাহলে আমরা অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু অ্যাক্সেস করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ফ্রেন্ড কিওয়ার্ডের মাধ্যমে, আর একটা এই মেথডের মাধ্যমে। অর্থাৎ একটা তুমি পাবলিক একটা কোনো মেথড ইউজ করবা, মানে ফাংশন ইউজ করবা, যেই ফাংশনটাকে জাস্ট এখানে কল করবো, তাহলেই এখানে তুমি অ্যাক্সেস করতে পারবা। এখানে আউটপুটে দেখানো মানে এখানেও আউটপুটে দেখানো একই কথা। তোমার কিন্তু আউটপুট কিন্তু এই লাইনে আসার পরেই কিন্তু আউটপুটটা দেখাবে, যদিও কাজটা করতেছে এর ভিতরেই করুক, কিন্তু আউটপুট তো তুমি এখানেই পাবা। আর যদি তুমি এইখানেই আউটপুটটা দেখতে চাইতা, তাহলে তোমাকে এখানে পাবলিক দিয়ে দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছো এখন? নাকি তাড়াহুড়ো করে বুঝাইলাম বেশি? বুঝতে জি স্যার, বুঝতে তাড়াহুড়ো পারছি। করে বুঝাইছি না? আচ্ছা, আমার মনে হয় টাইপিং এ কিছু আমার ভুল আছে, তোমরা আমার সাথে একটু ধরার চেষ্টা করবা। আর যেমন ওখানে আমি সেমিকোলনটা দেই নাই, এত তো। আচ্ছা, এখানে দিছি, তাহলে এখানে মানে কপি করছি তো অনেক সময়, এই জন্য হয় নাই আর কি। মনে রাখবা আর কি, এইভাবে একটু খেয়াল রাখবা, সেন্টেন্স গুলো মনে রাখলেই হবে। এবার আমরা দেখবো হচ্ছে ফ্রেন্ড ক্লাস। ফ্রেন্ড ক্লাস কি? একই জিনিস। যে ক্লাসের মাধ্যমে অন্য ক্লাসের প্রাইভেট মেম্বার বা ফাংশনকে ইনহেরিটেন্স ব্যতীত ব্যবহার করা যায়, সেটাকে আমরা বলতেছি ফ্রেন্ড ক্লাস। এখানে কি হবে? ক্লাসের নাম, ক্লাস কিওয়ার্ড, জাস্ট তার সামনে ফ্রেন্ড কথাটা লিখে দিতে হবে, আর কিচ্ছু না। ফাংশন যদি বুঝো তাহলে ক্লাসটা আরো ইজি বুঝবে, কারণ ক্লাসটা আরো ইজি। তাহলে এখানে আমাদের অবশ্যই কয়টা ক্লাস থাকবে? মোর দেন ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস, এখানে শেষ। এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস, এখানে শেষ। তাহলে এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম কার? ক্লাস ওয়ান এর, মাই ক্লাস ওয়ান। এই অবজেক্টের মাধ্যমে ইনিশিয়ালাইজ করলাম কাকে? কনস্ট্রাক্টরকে। তাহলে এখন তুমি খুঁজো কনস্ট্রাক্টর আছে কি। কনস্ট্রাক্টর কি হয়? এক ধরনের বিশেষ ফাংশন হয়, যেই ফাংশনটার নাম ক্লাস নামের অনুরূপ হয়। তাহলে দেখো এখানে মাই ক্লাসটা এই যে এখানে আছে, মাই ক্লাসটা এখানে আছে। ঠিক আছে? তাহলে এখন এখানে এই অবজেক্টটার নাম কি? ওবিজে ওয়ান। ও কি করলো এখন? ওর প্রপার্টিস কি? এক্স। এক্স এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে এখানে, এই এর মাধ্যমে। কত হয়ে গেছে? এখানে কিন্তু এ আমরা নিছি, এই জন্য এক্স সমান এ লিখছি। এটা কিন্তু অবজেক্ট না, খেয়াল করবা কিন্তু, এটা কিন্তু অবজেক্ট। অবজেক্ট হলে অবজেক্ট ডট এই ভেরিয়েবলটা লিখতে হবে, বুঝতে হবে কিন্তু। কনস্ট্রাক্টর। হ্যাঁ, এটা কনস্ট্রাক্টর। এখন কনস্ট্রাক্টর কিন্তু আমরা অবজেক্টও পাঠাইতে পারি, এই যে এখানে আসবে, কিন্তু একটু পরে দেখি। এখন কনস্ট্রাক্টরে না আসলে এই ঠিক এইটার মতো আমরা একটা পাঠাই দিছি না, এই যে এখানে আমি কপি করলাম না। তোমরা যখনই দেখবে কোনো অবজেক্ট আসবে, তখন সাথে সাথে ওই অবজেক্টের যে বর্তমান অবস্থাটা থাকবে, ঠিক সেই অবস্থাটা তুমি এখানে কপি করে রাখে দিবা। যদি মনে মনে ক্যালকুলেট করতে পারো তাহলে খুবই ফাইন। আর যদি পরীক্ষার হলে মনে মনে ক্যালকুলেট করতে না পারো, 1 মিনিট সময় বেশি নিলেও তুমি রাফ করে রাখবা, এটা তোমার খুব ভালো কাজে লাগবে। তাহলে এখন এখানে এক্স এর ভ্যালুটা কত আসছে আমাদের? 5। শেষ। এবার 25 নম্বর লাইন কি বলতেছে? মাই ক্লাস অবজেক্ট টু। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস নাম্বার ওয়ান, এটা মনে রাখো, ক্লাস নাম্বার কিন্তু ওয়ান। আর এটা হচ্ছে ক্লাস নাম্বার টু। জাস্ট আমি সংক্ষেপে বললাম ক্লাস। আর ও অরিজিনালি এদের নাম হচ্ছে মাই ক্লাস ওয়ান, মাই ক্লাস টু। এই অবজেক্টটার নাম হচ্ছে ওবি যে টু। এ কি করলো? জাস্ট অবজেক্ট ক্রিয়েট করলো। তাহলে এইখানে তাকাও, ও কিন্তু আর এটার মধ্যে নাই, কারণ এটা তো মাই ক্লাস ওয়ান। ও এখন এটার ভিতরেই থাকবে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে। ও এখানে দেখতেছে কোনো প্রকার কনস্ট্রাক্টর নাই, তার মানে সে কি করবে? কোনো কনস্ট্রাক্টর নাই, তাহলে এখানে সে দেখবে তার প্রপার্টিস আছে কিনা।
তার কোনো প্রপার্টিস আছে? নাই তো, কোনো প্রপার্টিস নেই, কিন্তু কি আছে, এই ফাংশনটা আছে। তো এই ফাংশনটা কি আছে দেখো, এখানে একটা ফাংশনের নাম হচ্ছে শো ডাটা। এখানে কি টাইপ দেয়া আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, কি দেয়া আছে, একটা ক্লাস দেয়া আছে। তার মানে সে অবশ্যই কি রিসিভ করবে, অবজেক্ট কে রিসিভ করবে, একটা কি দেয়া আছে, অবজেক্ট। ঠিক এই জায়গায় এসে দেখতেছি আমরা অবজেক্ট টু ডট শো ডাটা, এ তখন কল করলো কাকে, 17 নম্বর লাইনে, এবং এখানে কোন ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছে, অবজেক্ট ওয়ানটাকে। তাহলে এই অবজেক্ট ওয়ানের ভিতরে কি আছে আমাদের, এক্সেস X5 আছে, এই তো। আর এখানে ওই এই ফাংশনটা আছে, এই ফাংশনটা আছে। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যে এইখানে আমি কেন এর এক্সটা তো হচ্ছে প্রাইভেট মোডে আছে, এক্সটা প্রাইভেট মোডে আছে না, তো আমি কেন এর কাছে নিতে পারবো, কেন নিতে পারলাম, আসলে তো নেওয়ার তো অপশন নাই। নিতে পারছি এই জন্যই দেখো, যে আমি ওকে বলে রাখছি যে ক্লাস 2টা আমার ফ্রেন্ড। কে বললো, ক্লাস 1। ক্লাস 1 বললো ক্লাস 2 আমার ফ্রেন্ড, কোনো সমস্যা নেই, ও আমার প্রাইভেট মোডটাও অ্যাক্সেস করতে পারবে। এই জন্য আমরা দেখো এখানে এক্সট্রা ধরতে পারছি। এখন এখানে ধরার পরে এখানে কি আসলো, ঠিক এই অংশটা আসছে, কিন্তু খেয়াল করবা, ঠিক এই অংশ এবং সাথে এই পাবলিক এইটুকু আসছে। যদিও আমার এখানে কনস্ট্রাক্টর দরকার নাই, কিন্তু এখানে আছে কনস্ট্রাক্টর, এখন কাজ নেই, কিন্তু এখানে আছে, মানে কপি হয়ে আসছে আর কি। এখন এইখান থেকে এসে বলতেছে আউটপুটে দেখাও, আউটপুটে দেখাই, দেখি কি দেখাইতে বলছে, যে ভ্যালু অফ এক্স, এই ভ্যালু অফ এক্স দেওয়ার পরে ক্লোন দেওয়ার পরে কি বলতেছে, অবজেক্ট ওবিজে, এই যে এখানে খেয়াল করবা কিন্তু, এই এই প্রপার্টিটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আচ্ছা আমি মনে হয় একটু ভুল বলছি, দাঁড়াও, এটা কার, এই এইখানে এই জায়গায়, এই জায়গাটাই তো আসলে ভুল হয়ে গেছে, ওই কপি কনস্ট্রাক্টরের মতো না, একটু তো গরমিল করে ফেললাম কেন। এটা হচ্ছে আমাদের অবজেক্ট 2, ঠিক আছে, ডেফিনেটলি এটা আমাদের অবজেক্ট 2। এর জন্য কোনো প্রপার্টিস নাই, আছে, নাই, কিন্তু এই ফাংশনটুকু আছে। তো ধরে নিলাম আমরা এটাকে আমরা কম্পাইলার মেশিন কোডে কনভার্ট করছি, শেষ। এবার যখন আমরা এই জায়গায় দিয়ে এটাকে কল করে যখন 17 নম্বর লাইনে আসলাম, ঠিক কপি কনস্ট্রাক্টের কথাটা চিন্তা করো, তাহলেই হবে, অথবা এটা বুঝো, ওটা রিভাইজ হয়ে যাবে। এইখানে এসে দেখতেছি আবার একটা অবজেক্ট, এই অবজেক্টটার নাম কি আমার, ও বি, ও এবার কাকে কপি করবে, OBG1টাকে। তাহলে OBG1 এর ভিতরে কি আছে, এক্স ইকুয়াল 5 আছে, আর এই কনস্ট্রাক্টরটা আছে, ঠিক আছে। এবার এবার এসে বলতেছি যে সি আউটপুটে দেখাও ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স ইজ এইখানকার অবজেক্টটা, প্রপার্টিটা। তো এখন আমি যে একটু আগে বলে আসলাম, এই প্রপার্টিটা কার প্রপার্টি আসলে, অবজেক্ট 1। এই অবজেক্ট 1 এর প্রপার্টিটা আমরা কার কাছে পাঠাই দিছি, এই অবজেক্ট 2 এর প্রপার্টি নাই, কিন্তু অবজেক্ট 2 এর একটা ফাংশন আছে এইখানে, এই ফাংশনটার ভিতরে আমরা পাঠাই দিছি। তো এইখানে আবার কি আছে, আমাদের অবজেক্ট, সেই অবজেক্টটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখন তুমি বলো যে আমরা যে এখানে এই এক্সটাকে যে অ্যাক্সেস করতেছি, এটা আসলে কার ভিতরে অ্যাক্সেস করতেছি, অবজেক্ট 2 এর ভিতরে, কোন ভেরিয়েবল দিয়ে, ওবিজি এর মাধ্যমে। কার ভ্যালু ইউজ করতেছি, অবজেক্ট 1 এর। তাহলে আমরা অবজেক্ট 2 এর ভিতরে অ্যাক্সেস করতেছি অবজেক্ট 1 এর ভ্যালু। এখানে যদি আমি সরাসরি অবজেক্ট 2 দিতাম, তাহলে মনে হয় ভালো হতো তোমাদের বুঝতে। অবজেক্ট 2 দেই নেই, এটা জাস্ট একটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, এটাতে কেউ গরমিল করবা না, এটা জাস্ট একটা ভেরিয়েবল। মেইন থিমটা হচ্ছে এই অবজেক্ট 2 এর ভিতরে আমি প্রপার্টিসটাকে ইউজ করতেছি, যেই প্রপার্টিসটা আমার অবজেক্ট 2 এর না, কার, অবজেক্ট 1 এর।
আর অবজেক্ট ওয়ান মানে হচ্ছে ক্লাস ওয়ানে। তাহলে আমি ক্লাস টু এর ভিতরে ক্লাস ওয়ান এর ভ্যালুটাকে অ্যাক্সেস করলাম অন্য আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে। ফর এক্সাম্পল, এখানে যদি ধরি এ সমান হলো 10, বি হচ্ছে একটা ভেরিয়েবল। এইখানে যদি এখন আমি এই 10টাকে যদি আমি সি এর মাধ্যমে রিসিভ করি, করার পরে যদি এখন বি সমান যদি সি লিখি, তাহলে কি আমি এই 10কে অ্যাক্সেস করতে পারবো না? বি সমান, এটা হলো একটা ক্লাসের, এটা হলো আর একটা ক্লাসের। এখন এই ক্লাসের ভ্যালুটাকে আমি অন্য আর একটা অবজেক্টের মধ্যে নিয়ে নিলাম। ধরো এটা আমার এক্স এই দিলাম, সেই এক্সটাকে এখন আমি এই বি ক্লাসের মধ্যে অ্যাসাইন করে দিলাম। তাহলে আমি বি ক্লাসে এ ক্লাসের ভ্যালুটাকে অ্যাক্সেস করলাম এখানে একটা ডামি একটা ভেরিয়েবলের মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি কপি কনস্ট্রাক্টর। মানে জাস্ট একটা কপি করলাম, মাঝখানে একটা থার্ড একটা ভেরিয়েবল ইউজ করলাম কপি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেরকম ব্যবহার করছি। ঠিক সেইটাই আমরা করছি, যে এখানে এই অবজেক্টের ভ্যালুটা আমরা পাঠাই দিচ্ছি ক্লাস টু এর ভিতরে। কেন অ্যাক্সেস করতে পারলাম? এখানে আমাদের ফ্রেন্ড কথাটা লিখে আছে এই জন্য। তাহলে আমরা একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের প্রাইভেট ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি কিসের জন্য? এই ক্লাসটার নামের সামনে ফ্রেন্ড লিখা আছে এই জন্য। আর এটা হলো জাস্ট টেকনিক কিভাবে অ্যাক্সেস। তুমি যদি এখানে OBJ2 দাও তাহলে কোনো সমস্যা নেই। আর এখানে আমরা কি করছিলাম? জাস্ট এই ফাংশনের মাধ্যমে আমরা প্রাইভেট ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছি। দেখো এখানে কিন্তু দুইটা ক্লাস নাই, এখানে মাত্র একটা ক্লাস। একটা ক্লাসের প্রাইভেট ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছি একটা জাস্ট ফাংশনের মাধ্যমে, তখন দিছি সেই ফাংশনটার নাম ফ্রেন্ড ফাংশন। আর এখানে দুইটা ক্লাস আছে, একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের প্রাইভেট ভ্যালুটাকে অ্যাক্সেস করছি কোনো প্রকার ইনহেরিটেন্স ছাড়া। কিভাবে অ্যাক্সেস করছি? জাস্ট শুধুমাত্র ফ্রেন্ড কিওয়ার্ডটা লিখার মাধ্যমে। সেই জন্য এটার নাম হবে ফ্রেন্ড ক্লাস। আর অ্যাক্সেস করার প্রসেসটা কি? এইখানে কল করবা, ঠিক এটাকে তুমি রিসিভ করবা যে কোনো একটা অবজেক্ট দিয়ে, এবং এটা টাইপ অবশ্যই বলে দিবা যে এই অবজেক্টটা আসলে কোন ক্লাসে। এখানে ক্লাস ওয়ান, এই জন্য এখানে ক্লাস ওয়ান বলে দিবা, মানে মাই ক্লাস ওয়ান। এইটুকু হলো আমাদের কি অ্যাক্সেস করার কৌশল। কিন্তু মেইন থিম হলো আমার এই ক্লাসের প্রোটেক্টেড অথবা প্রাইভেট ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছে শুধুমাত্র এই ক্লাসের নামের আগে ফ্রেন্ড লেখা আছে এজন্য। অর্থাৎ আমার এই ক্লাসটা বলতেছে হ্যাঁ সব ক্লাস আমার বন্ধু না, কিন্তু শুধুমাত্র 2 নাম্বার ক্লাসটা আমার বন্ধু। তো ও যদি আমার গায়ের শার্টটা ইউজ করতে চায় তাহলে ঠিক আছে, ওকে অ্যাক্সেস করতে দিই। এই কথাটাই আমরা জাস্ট শুধু এইটুকুর মাধ্যমে একটা ফাংশনের মাধ্যমে উপস্থাপন করছি। এই যে এইটুকু ফ্রেন্ড ক্লাস আর ফ্রেন্ড ফাংশন সবাই আসলে বুঝবে না, একবারে বুঝবাও না, আবার একবারে আমি হয়তো বা অত ভালো করে বুঝাইতেও পারলাম না। কিন্তু তোমরা একটু ভিডিওগুলো একটু দেখবা, ইনশাল্লাহ ক্লিয়ার হবা। আর তারপরেও বলো যে এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আর একবার রিভিউ দিই আর রিভাইজ করি। হয়তোবা আমি একই কথা বারবার বলছি, এজন্য অনেকে বিরক্ত বোধ করতেছো হয়তোবা। স্যার ফ্রেন্ড ফাংশনটা আবার দেখাইলে ভালো হইতো। ফ্রেন্ড ফাংশন জাস্ট একটা ফাংশন। এখানে এডিশন নামে একটা ফাংশন আছে, যেই ফাংশনটা এই ক্লাসের কোনো সদস্য না। দেখছো? এই জি স্যার। ক্লাসের কি কোনো সদস্য না। না স্যার। কিন্তু এই ক্লাসের এই ফাংশনটার বর্ণনা কোথায় আছে? 13 নম্বর থেকে 17 নম্বর লাইন। তাহলে এই 17 নম্বর লাইনের ভিতরে কিভাবে আমরা এই ক্লাসের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো? আদৌ কি সম্ভব? একটা ক্লাসের না স্যার। প্রপার্টি, মনে করো একটা ক্লাসের প্রপার্টি, ক্লাস ওয়ানের স্টুডেন্টরা যে লাইন ধরে আছে তাদের বৈশিষ্ট্যগুলো যদি ক্লাস ফাইভের স্টুডেন্টরা অ্যাক্সেস করতে চায় পাবে? হ্যাঁ পাবে। হবে না। যদি ইনহেরিটেন্স করে তখন পাবে, কিন্তু আমরা তো ইনহেরিটেন্স করতেছি না। আমি এখন তাদেরকে বললাম কি আচ্ছা ঠিক আছে তুমি ক্লাস ফাইভে পড়ো আর আমি ক্লাস ওয়ানে পড়ি, ঠিক আছে যাও উই আর ফ্রেন্ড, মনে করো উই আর ফ্রেন্ড। তাহলে এখন সে কি করলো? ওই ক্লাস ওয়ানের ডেটা গুলোকে ক্লাস ফাইভের স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারলো। তো আমি এটা ধরে নিলাম ক্লাস
ফাইভের স্টুডেন্ট একটা ফাংশন কল করছে এডিশন, সেই এডিশনটা আমাদের এর ভিতরে নাই, কিন্তু ভ্যালু গুলো আমি এর ব্যবহার করতেছি এইখানে। এই ফাংশনটার ভিতরে দেখো আমি এ নামক ভেরিয়েবলটা অ্যাক্সেস করতেছি। আর এই এটা কোথায় আছে আসলে? আমার ক্লাসের ভিতরে আছে। তাহলে যখন আমি একটা ক্লাসের প্রাইভেট ভ্যালুকে অন্য একটা ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করব, সেটাকে তখন কি বলবো? ফ্রেন্ড ফ্রেন্ড ফাংশন। ফাংশন। কারণ এই এই ক্লাসের ভিতরে অসংখ্য, মনে করো একটা প্রোগ্রামের ভিতরে একটা ক্লাস আছে, এই ক্লাসের ভিতরে মাত্র একটা ফাংশন আছে আর একটা ভেরিয়েবল আছে, বাট এরপরে আরো 10টা নয় 100টা ফাংশন আছে। এই ক্লাসটা বলে দিল যে কোনো ফাংশন আমার ফ্রেন্ড না, শুধুমাত্র একটা ফাংশন আমার ফ্রেন্ড, যেই ফাংশনের নাম হচ্ছে এডিশন। কেউ বলে দিছে যে আমার বন্ধু হবে এডিশন নামক যে ফাংশনটা, সেই ফাংশনটা। এটা মানে এটাই বোঝাচ্ছে যে এই ফাংশনটা ইচ্ছা করলে আমার এ কেও ব্যবহার করতে পারবে, আবার ইনপুট কেও ব্যবহার করতে পারবে। তারপরে আমরা যখন ফাংশনের মাধ্যমে কোনো একটা ক্লাসের প্রাইভেট ভ্যালু বা পাবলিক ভ্যালু গুলোকে, পাবলিক তো এমনি পারবো, প্রাইভেট বা প্রোটেক্টেড ভ্যালু গুলোকে অ্যাক্সেস করতে পারবো, তখন সেই ফাংশনটাকে বলবো হচ্ছে ফ্রেন্ড ফাংশন। আর যখন একটা ক্লাসের ভ্যালু অন্য কোনো ক্লাসে ব্যবহার করব, যদি ইনহেরিটেন্স না করি, তখন অবশ্যই তাকে ফ্রেন্ড হতে হবে আর কি। তাকে অবশ্যই ফ্রেন্ড হতে হবে। যেমন এখানে আমরা দুইটা ক্লাস দেখলাম। এই ক্লাসে, এই ক্লাসের ক্লাস 2 এ, ক্লাস 2 উলট পালট করতেছি, ক্লাস 2 এর মধ্যে ক্লাস 1 এর প্রাইভেট ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। এই জন্যই পারছি যে ক্লাস 1 বলছে ক্লাস 2 হচ্ছে আমার ফ্রেন্ড। এই কথাটাই 5 নম্বর লাইন দিয়ে বোঝাচ্ছি, যে সে বলতেছে আমার বন্ধু ফ্রেন্ড এবং ফাংশন ফ্রেন্ড ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স আছে স্যার? কি একই হ্যাঁ, টাইপের কাজ করে দুটো? হ্যাঁ ডিফারেন্ট আছে তো। ডিফারেন্স তো এখনো ধরতে পারতেছো না? এই যে এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা এডিশন, এটা কি কোনো ক্লাসের মধ্যে আছে? না স্যার, বলো তো। কোনো ক্লাসের মধ্যে নেই। এটা তো জাস্ট একটা মেইন ফাংশনের ভিতরে আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন। তো এই জি। ফাংশনটা দিয়ে আমরা কিভাবে একটা ক্লাসের প্রপার্টিজ কে অ্যাক্সেস করতে পারবো? কোনোভাবে করা সম্ভব? আমরা একটা না স্যার, ক্লাসের সম্ভব। প্রপার্টিজ, একটা ক্লাসের প্রপার্টিজ কার মাধ্যমে অ্যাক্সেস করি? অনলি অবজেক্টের মাধ্যমে। তাহলে জি। আমরা কি একটা ফাংশনের মাধ্যমে বাইরের কোনো ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো? পারবো না। কিন্তু আমাদের কখনো স্যার। কখনো কোডিং এর ক্ষেত্রে কিছু কিছু লাগে, দরকার হয়, তখন আমরা ওই ক্লাসটার প্রপার্টি গুলো ব্যবহার করতে দিয়ে দিই। তো কাকে দিব? যে ও আমার বন্ধু, এই জন্য সে আমার এই কাজগুলো করতে পারবে। তো এই ফাংশনটাই আমরা তখন তাকে বন্ধু বানাই। দেখো এই ফাংশনটা কিন্তু কোনো ক্লাসের ফাংশন না, মানে মেম্বার ফাংশন। এটা অনলি আমাদের মেইন জি। ফাংশনের ভিতরে। দেখো আর আবার বলো, যদি তুমি পার্থক্যটা ধরতে না পারো তাহলে কিন্তু হলো না আর কি। পার্থক্যটা ধরানোর জন্যই এত বিস্তারিত বর্ণনা করতেছি বারবার। এখন স্যার ধরতে পারছে। এখন তো স্যার এডিশন এডিশন তো স্যার আমাদের ক্লাসের অন্তর্ভুক্ত নয়, এটা কোনো ক্লাসেরই না ইউজার কিন্তু, ডিফাইন্ড। এটা একটা ইউজার ডিপেন্ড ফাংশন। সবচেয়ে মজার জি কথা হলো স্যার। এটা একটা জাস্ট ইউজার ডিপেন্ড ফাংশন, মানে এটা দিয়ে আমি অন্য কাজ করতে পারি, কিন্তু ভেরিয়েবলটা আমি অ্যাক্সেস করতেছি, মানে হেল্প নিতেছি আমি। কথার কথা যে আমি আমার এই ক্লাসের কিছু হেল্প নেওয়া দরকার, কারণ ধরো এটা আমার ইউজার ডিপেন্ড ফাংশন। ধরো আমি আমার পাঞ্জাবি বা শার্ট টার্ট কিনছি, কিন্তু আমার কোনো কারণে ধরো তোমার শার্টটা আমার খুব দরকার, তখন আমি ওখানে পড়ে চলে গেলাম, এইটাই। আর এখানে হলো কি দুইটা ক্লাস, একটা ক্লাস আমার বন্ধু হবে। দেখো এই ক্লাসে কিন্তু আমরা এই ফাংশনটা, ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি নাই। এখানে তো এখানে আছে নাই, কিন্তু করতেছি কেন? সে আমার বন্ধু, এই জন্য আমি করতেছি। তো তোমার এখানে কিন্তু দুইটা জিনিস আসবে, এখানে কিন্তু অনেক কোশ্চেন আসে, অনেক। তোমাকে বলতে পারে যে ফ্রেন্ড ফ্রেন্ড ক্লাসের সিনট্যাক্সটা লিখো, তখন তোমাকে সিনট্যাক্সটা লিখে দিতে হবে, কোথায় গেল সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা। আবার সবচেয়ে মজার বিষয় হলো তোমাকে কলিং করার সময় এইখানে এটা দিয়ে রাখবে না, বলবে যে এই কোডের মধ্যে ভুল দেখাও। তবে এখানে আমি কিন্তু একটু কনফিউজ আছি, তোমরা একটু দেখে নেবা, কোডিং করার সময় আমরা এটা ক্লিয়ার হবো। এখানে সম্ভবত n% হতে পারে, তবে মেবি হয়তোবা না হলেও কোনো ভুল নাই, বা দিলেও কোনো ভুল হবে না সম্ভবত, আমি এই জন্য দিই নেই। তবে এটা আমি তোমাদেরকে শিওর হয়ে জানাবো যখন আমি কোড করবো তখন আর কি। তবে আপাতত যেভাবে আছে সেভাবেই দিবা।
এই হলো মোটামুটি আমাদের ফ্রেন্ড ক্লাস এবং ফ্রেন্ড ফাংশন। এখন আমি অলরেডি এটা বলে দিছিলাম তোমাদেরকে অ্যাবস্ট্রাকশন, যে আমরা যদি ডাটা অ্যাবস্ট্রাকশন এটা বলে আসছিলাম আমি, যে আমরা যখন এই প্রাইভেট মোড গুলোকে, দেখো এখানে কিন্তু ডগ ওটার সাথে কিন্তু এটা পার্থক্য করবা, ওটা ওটা কিন্তু একদম আলাদা ফাংশন ছিল, আলাদা ফাংশন থেকে প্রাইভেট মোডটাকে আমরা অ্যাক্সেস করছি। আর এখানে হলো কি, একটা অবজেক্ট দিয়েও আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি না। কেন? এই লেগটা আমাদের প্রাইভেট মোড আছে এজন্য। তখন আমাকে করতে হবে কি, আলাদাভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, অবশ্যই এই ফাংশনটা এই ক্লাসের ভিতরেই থাকবে, এই ক্লাসের ভিতরেই থাকবে। এখানে যেমন আমরা একটা ফাংশনকে ঘোষণা করছিলাম, যেই ফাংশনটা ক্লাসের ভিতরে নাই, কিন্তু এখানে দেখো, এখানে আমাদের এই ডিটেলস ফাংশনটা ক্লাসের ভিতরে আছে, এই যে ক্লাসের শুরু ক্লাসের শেষ, সেই জন্য আমরা এখান থেকে প্রাইভেট গুলোকে অ্যাক্সেস করতে পারছি। এটাই হলো আমাদের ডাটা অ্যাবস্ট্রাকশন। তো ডাটা অ্যাবস্ট্রাকশনের সুবিধাগুলো কি কি দেখে নেবে, আসে কিন্তু। আর মেসেজ পাসিংটা বলছিলাম যে আর একটা আমাদের বৈশিষ্ট্য ছিল মেসেজ পাসিং, এটা আমরা কিন্তু অলরেডি বৈশিষ্ট্য পড়ে আসছি। অবজেক্ট, ক্লাস, মেসেজ পাসিং, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ফাংশন ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং। অর্থাৎ যদি তোমাকে বলে যে সি প্লাস প্লাস এর বৈশিষ্ট্যগুলো কি কি, তুমি এই 7টা দিবা। যদি দেখো যে 10 মার্কের আছে, তখন অবশ্যই এই 7টার সংজ্ঞা দিবা: ক্লাস, অবজেক্ট, পলিমরফিজম, ইনহেরিটেন্স, মেসেজ পাসিং। মানে আমি যেভাবে বর্ণনা দিচ্ছি ঠিক এভাবে। আর যদি বলে যে না ইনহেরিটেন্স এর বর্ণনা দাও 5 মার্ক, তখন অবশ্যই ইনহেরিটেন্স এর উদাহরণ সহ দিয়ে দিবা। তাহলে মেসেজ পাসিং কোনটা? আসলে মেসেজ পাসিং আমরা অলরেডি ব্যবহার করেই আসছি, কিন্তু আমরা জানি না। এখানে দেখো যে আমরা মেসেজ পাসিং বললাম যে ডগ মেক সাউন্ড ওয়ান, পলিমরফিজমের ক্ষেত্রে এখানে ডগ হচ্ছে একটা অবজেক্ট, মেক সাউন্ড হচ্ছে আমাদের একটা ফাংশন, আর ওয়ান হচ্ছে একটা আর্গুমেন্ট লিস্ট। তো এটাই এখানে বলছি, যে প্রক্রিয়ায় অবজেক্ট পরস্পরের প্রয়োজনে একে অপরের কাছে অনুরোধ পাঠায় এবং প্রেরিত অনুরোধের প্রেক্ষিতে ফলাফল প্রেরণ করে নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে। যেমন আমরা এখানে মেক সাউন্ডটা কোথায় গেল, আমাদের পলিমরফিজম, এই তো পলিমরফিজম না, মেক সাউন্ড এইটাই। এইখানে আমরা কি করলাম, একটা অবজেক্ট, এই অবজেক্টের মাধ্যমে আমরা এখানে কল করলাম, করে আমরা এদের মাঝে একটা কমিউনিকেশন ক্রিয়েট করলাম, যে সে একটা আউটপুট আমাদেরকে প্রদান করলো। এটাকেই বলতেছে সংযোগ স্থাপন করা। কার মাধ্যমে করলাম? ডট অপারেটরের মাধ্যমে। এটাই হলো আমাদের মেসেজ পাসিং। আমরা এখানে একটা মেসেজ থ্রো করলাম, সে এখানে আমাদের রিসিভ করলো, করার পরে আমাদেরকে এই মেসেজটা আউটপুটে প্রদান করলো। এটাই হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে মেসেজ পাসিং এর কৌশল। যদিও এগুলো আমরা কিন্তু পড়ে আসি, কিন্তু হয়তোবা জানি। তো যাই হোক, আমার মনে হয় আর 20 সেকেন্ড আছে আমাদের, এরপরে আমরা আর 10 মিনিট করতে পারি। আর যদি তোমরা বলো যে না থাক আজকে লাগবে না, তবে এখানে আর পড়ার মতো কিছু নাই, এখানে শুধু পার্থক্য গুলো আছে, আমি এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা পার্থক্য গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্যার এগুলো অবশ্যই পড়তে ওগুলো হবে। স্যার দিয়ে দিলে পড়তে সুবিধা হ্যাঁ হতো হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিব, এখনই দিব, এবং এগুলো তোমরা ছাড়বা না। আচ্ছা, এগুলো তোমরা ছাড়বা না আর কি, সহজ কথা হলো এগুলো অবশ্যই দেখে যাবা। স্ট্রাকচার ইউনিয়নের মধ্যে পার্থক্য, স্ট্রাকচার এর মধ্যে পার্থক্য, ক্লাস ক্লাস স্ট্রাকচারের মধ্যে পার্থক্য, আর ক্লাস অবজেক্টের মধ্যে পার্থক্যটা আনফরচুনেটলি আমার এখানে মিস হয়ে গেছে। তোমরা অবশ্যই ক্লাস অবজেক্টের মধ্যে পার্থক্যটা পড়বা, এবং ক্লাস অবজেক্টের মধ্যে কিছু মিল আছে, এই মিলটা একটু খোঁজার চেষ্টা করবা। যদি না পারো তখন আমি এটা গুছিয়ে দিব, কিন্তু এটা লাগবে। আর অ্যারের পরিবর্তে কেন স্ট্রাকচার ব্যবহার করা হয় এটা দেখবা। আর ইউনিয়ন কি জিনিস গুরুত্ব সহকারে বর্ণনা দাও এইটা। তাহলে আমাদের মোটামুটি সি প্লাস প্লাস শেষ। আমরা এখন কনস্ট্রাক্টর ব্যবহার করে কিছু কোড দেখবো নেক্সট টাইমে। আমি কালকে ইনশাল্লাহ জামালপুর যাব, শনিবার ইনশাল্লাহ গাজীপুরে যাব। তো শনিবারে যদি আমি দেখি যে 9টার আগে একটু কম্পিউটারের ডেস্কে বসতে পারছি, তাহলে হয়তো বা ক্লাসগুলো নিব, ক্লাসটা। আর না হলে ইনশাল্লাহ রবিবার ক্লাস নিব। আর স্যার তাহলে শুক্রবার আর শনিবার আমাদের ক্লাস হবে না? শনিবারে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, ধরে নাও 10%। কারণ জামালপুর থেকে গাজীপুরে আসতে আসতে যদি আমি 9টার আগে ঢুকে যাই, তাহলে ইনশাল্লাহ ক্লাস নিবো। আর যদি আস্তে আস্তে আমার 10:30 বাজে রাত, তাহলে আর নিবো না ক্লাস। তবে শুক্রবারে হবে না ইনশাল্লাহ, শুক্রবারে তো থাকবোই অন্য জায়গায়, ওখানে তো কোনো কিছুই থাকবে না, কম্পিউটার বা কোনো কিছু থাকবে না। আর স্যার এই তাহলে ময়মনসিং নেবে যান স্যার আমাদের বাসায়। আমি যাব হলো গাড়িতে করে, আর আর সুযোগ নাই আসলে। ঠিক আছে, আরো অনেক সময় আছে, তখন স্যার ইনশাল্লাহ যদি দেখ। হয় তাহলে ত্রিশাল নেবেন স্যার, আমার বাসায় ত্রিশাল নেবেন। না, আমি হয়তো বা ওই দিক দিয়ে যাব না, তো আমি যাব হলো এই দিক দিয়ে, ওই টাঙ্গাইল হয়ে
ও ব্রঙ্গাইল নাকি টাঙ্গাইল বলে হয়ে যে। যাবে। হ্যাঁ, ওই দিক দিয়ে যাবো জি আর স্যার, কি। কাটাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, তারপর স্যার ওই এই যে। রুটও ভালো আছে স্যার, যাইতে পারেন স্যার। হ্যাঁ, হ্যাঁ। জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে মেইন রুট দিয়ে গেলে স্যার হয়তো সময় একটু কম লাগবে, রুটও এখন ভালো। না, তবে আমি বলছিলাম আর কি আমার বড় ভাইদেরকে যারা আছে আমার সাথে, তারা বলছে তো ঠিক আছে মাসুদ, তুমি টেনশন করো না, আমরা দেখি তোমাকে হয় চৌরাস্তায় নামাই দিবো আর নাহলে চন্দ্রায় নামাই দিবো। মানে চৌরাস্তা হলে তাহলে ময়মনসিংহ দিয়ে আসবো, আর চন্দ্রা হলে সম্ভবত ওই টাঙ্গাইলের ওই পথ দিয়ে আসবো। আচ্ছা, আমি আচ্ছা তোমাদেরকে তাহলে এই ডকুমেন্টটা দিয়ে দিব, তোমরা অবশ্যই কোডগুলো করবা। মানে জাস্ট শুধু পার্থক্যটা ধরার চেষ্টা করবা, তোমাকে মুখস্থ করার দরকার নাই। তুমি শুধু দেখবা যে টপিকটা কিভাবে উপস্থাপন করতেছি, এবং এর মধ্যে আগেরটা থেকে এটার পার্থক্যটা কি। যেমন এখানে বলছি দেখো, এন সংখ্যক উপাদান হতে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম, তোমার অলমোস্ট সেম, ডান, কিচ্ছু করতে হবে না, তুমি জানো এটা। শুধু এখানে দেখো তুমি কি চেঞ্জ করছো, এখানে মাত্র 2টা লাইন বেশি নিয়ে আসছে, আর কোথায় কি চেঞ্জ করছে শুধু একটু খেয়াল করবে। এরপরেই দেখো ঠিক এই প্রোগ্রামটাকেই বলছি কনস্ট্রাক্টর ব্যবহার করে তুমি বড় সংখ্যা নির্ণয় করো। একদম সেম প্রোগ্রামটা, এন সংখ্যক উপাদান হতে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রামের অনুরূপ, জাস্ট অনলি শুধু কনস্ট্রাক্টর ব্যবহার করছে, আর কিচ্ছু করিনি। তাহলে তুমি দেখবা যে এইখানকার কোড আর এইখানকার কোডের মধ্যে খুব বেশি পার্থক্য নয়। হয়তো বা এই জিনিসগুলো একটু বোঝানোর জন্য আমি বেশি করে লিখছি, ওখানে হয়তো বা এন দিছিলাম, এখানে একটু ক্লিয়ার করে বলছি যে অ্যারে এলিমেন্টস নাম্বার, এতটুকু। তবে এখানে কিন্তু বলা আছে, আমি এগুলো সব বলে দিচ্ছি। এবার দেখো কনস্ট্রাক্টর ব্যবহার করে মাল্টিপল ইনহেরিটেন্স, খুব ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু এগুলোই কোড দিয়ে রাখবে, একটু চেঞ্জ করে রাখবে, দিয়ে বলবে আউটপুট দেখাও। যেমন পিএসসি তে আসছিল এর আগেরটা, আমি ওই জব সলিউশনে দিয়ে দিয়ে রাখছিলাম, ভালো মার্ক ছিল কিন্তু। কিন্তু এটা তোমার করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে, যদি তুমি কোড বুঝো, বিশেষ করে ফাংশন বুঝো আর ইনহেরিটেন্সটা বুঝো, তাহলেই হয়ে গেল। তো এটা আমরা কার মাধ্যমে করছি? কনস্ট্রাক্টর। এবং কনস্ট্রাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর মাল্টিপল ইনহেরিটেন্স, এটা তোমরা দেখবা, যদি না পারো আমি বুঝাবো ইনশাল্লাহ, যদি ওগুলো সব বলে রাখছি আমি। আর বেশি প্রোগ্রাম নাই, মূলত এইটুকুই প্রোগ্রাম আছে, আর বাকি প্রোগ্রামগুলো আমরা কয়েকদিন কোড করব, 2-1 দিন। ওখানে তোমরা চেষ্টা করবা যে অন্যান্য অন্যান্য যে আমি যে সি এর যে তোমাদের প্রোগ্রামগুলো দিয়ে রাখছিলাম, সেই প্রোগ্রামগুলো ঠিক ক্লাস অবজেক্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবা। প্রথমে করবা হচ্ছে C++ দিয়ে। C++ দিয়ে করতে গেলে কি করতে হয়, এই যে জাস্ট শুধু এই 5 নাম্বার লাইনে, আচ্ছা এখানে এই লাইনটা আমরা বেশি লিখছি তো এই জন্য এটার সাথে মিলে নাই আর কি। তো এটা 5 নাম্বার লাইন, মানে এটা হচ্ছে 6 নাম্বার লাইন। তো এখানে স্ক্যানআপ ইউজ করছি, আর এখানে জাস্ট সি ইন ইউজ করছি। এখানে স্ক্যানআপ ইউজ করছি, এখানে সি ইন ইউজ করছি, আর কিন্তু কিছু না। এখানে প্রিন্টএফ ইউজ করছি, আর এখানে সি আউট। তো তোমরা করবা কি, প্রোগ্রামিং সি এর যে প্রোগ্রাম গুলো আছে, ওগুলোকে যদি তুমি সি তে কনভার্ট করতে পারো তাহলে খুবই ভালো, সবগুলো। তাহলে তোমার একটা ভালো একটা দক্ষতা অর্জন হবে। আর যদি তুমি মনে করো যে না আমি পারবো, তোমার আত্মবিশ্বাস আছে যে যেখানে সি ইন আছে শুধু সেখানে স্ক্যানএফ হয়, এটা তুমি বুঝে গেছো, তুমি পারবা, তাহলে অতগুলো প্র্যাকটিস করার দরকার নেই। বাট এই কনস্ট্রাক্টর ব্যবহার করে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কমপক্ষে 20টা প্রোগ্রাম তোমাকে কনস্ট্রাক্টর ইউজ করে এইভাবে তোমাকে কনভার্ট করতেই হবে। যেমন ধরো গসাগু নির্ণয়ের প্রোগ্রামটা তুমি কনস্ট্রাক্টর ব্যবহার করে করবা। এরপরে মনে করো যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রামটা তুমি কনস্ট্রাক্টর ব্যবহার করে করবা। এরপরে ধরো মনে করো তোমাকে বললাম যে একটা সংখ্যা আছে, সেটাকে তুমি রিভার্স আকারে দেখাবা, ধরো 102 লিখছি আমি। এখন তুমি এটাকে বলতেছো 201। এই যে কোডটা আমরা সিতে করে আসছি, ঠিক ওই কোডটাকে তুমি কনস্ট্রাক্টর ব্যবহার করে উপস্থাপন করবা। এখন যদি তোমাদের পরীক্ষা যদি বলে যে কনস্ট্রাক্টর ব্যবহার করে স্ট্রিং রিভার্সাল প্রোগ্রাম লিখো, তখন তুমি কি বুঝবা, কোন ল্যাঙ্গুয়েজের কথা বুঝবা? তুমি টোটালি ধরে নিবা হচ্ছে এটা প্রথম, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে হচ্ছে C++ ওয়ান অফ দেম। তো তুমি যদি C++ দিয়ে যদি উপস্থাপন করো তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। যদি তুমি জাভা দিয়ে উপস্থাপন করো তাহলেও হয়ে যাবে, যদি তুমি পাইথন দিয়ে করো তাহলেও হবে। তো তোমরা করবা হচ্ছে C++। তো তোমরা বাসায় অবশ্যই এই 2 দিন একটু ট্রাই করো, বা 3 দিন, 4 দিন, 5 দিন। C++ বুঝতেই হবে, সর্বোপরি কথা হলো C++ বুঝতেই হবে। যদি আমাকে আরো ক্লাস নিতে হয় আমি তারপরেও ক্লাস নিবো, কিন্তু এটা বুঝতেই হবে। না হলে কিন্তু তুমি কোয়াইড ইম্পসিবল যে তুমি ভাইবার জন্য অ্যালাউ হবা।
কারণ এখানে 5 মার্ক থাকে, 7 মার্ক থাকে, খুবই ইম্পর্টেন্ট মার্ক এটা। কারণ এটা যারা পায় তারা অন্যদের থেকে খুব অনায়াসে আগে চলে যায়। কারণ এটা ডুয়েটের স্টুডেন্টই যদি 10 জন হয়, 10 জন পাবে না। হয়তো বা যারা কোডিং একটু করছে তারা 5 জন পারবে, আর 2 জন হয়তো বা মুখস্থ করে পারবে, কিন্তু সব অ্যান্সার দিতে পারবে না। কোনোদিন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্সার দিতে পারছে, কোনোদিন পারে নাই, মানে যারা বুঝবে না তারা। আর যারা বুঝবে হয়তো বা তারা 5 দিনেই, ধরো 5 জন 5 দিনেই অ্যান্সারটা দিতে পারবে। তো তোমরাও যদি আল্লাহর রহম বুঝে যাও, তাহলে 5 দিন কেন, তোমরা যদি আরো 10টা পরীক্ষা দাও, তো 10 দিনেই ইনশাল্লাহ তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো ধরতে পারবা বা প্রোগ্রাম গুলো দিয়ে আসতে পারবা। এবং এটা কিন্তু লাগবেই। আমি যতটা আন্তরিক তার থেকে কিন্তু তোমাদেরকে বেশি আন্তরিকতা দেখাইতে হবে এবং আন্তরিক হতে হবে। এবং তোমার মনকে বলতে হবে যে না, আমি এটা পারবোই। কারণ তুমি এর থেকে অনেক কঠিন জিনিস শিখে আসছো। আমি এটা তোমাদেরকে পরে যখন সাবজেক্ট পড়াবো তখন বোঝাবো যে দেখো এটা ওটার থেকে এটা কঠিন। তখন তুমি নিজেই আমার সাথে একমত হবে যে হ্যাঁ স্যার, ওটাই সহজ ছিল, এটা কঠিন। ইনশাল্লাহ খুব ভালো মতো আয়ত্তে আনো, এরপরে যে কোনো বই পড়লে তুমি বুঝবা ইনশাল্লাহ। আর কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে আমি ক্লোজ করে দিই। কোশ্চেন আছে আরো? কারো আছে? স্যার এগুলো আমরা আগে করি স্যার, তাহলে তাহলে স্যার বুঝতে পারবো স্যার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলো করতে থাকো ইনশাল্লাহ। সমস্যা থাকলে অবশ্যই জানাবো আমাকে। ওকে, ঠিক আছে, আল্লাহ। ঠিক আছে।